মধ্যপ্রাচ্যের আকাশে কি অবশেষে শান্তির পায়রা উড়তে যাচ্ছে, নাকি আবার শুরু হতে যাচ্ছে নতুন কোনো ঝড়? বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর হঠাৎ গাজায় নেমে এসেছে অস্বস্তির নীরবতা। কিন্তু প্রশ্ন হলো, এই নীরবতা কতদিন স্থায়ী হবে? 13 অক্টোবর শার্ম আল শেখ শহরে মিশরীয় রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ সভাপতিত্বে বিশ্বের 20টিরও বেশি দেশের রাষ্ট্রনেতারা বসছেন নতুন আলোচনায়, যার লক্ষ্য গাজার ভবিষ্যৎ নির্ধারণ। কি মনে হচ্ছে, আরেকটা ব্যর্থ আলোচনা হতে যাচ্ছে, নাকি হতে যাচ্ছে আরব বিশ্বের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া কোনো নতুন ঘটনা? কায়রোর গাজা পিস সামিট 2025-এর বিস্তারিত জানবো আজকের স্ট্রিম এক্সপ্লেন। চুক্তি অনুযায়ী 2 বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর ইসরায়েলি বাহিনী গাজার কিছু অংশ থেকে তাদের সেনা সরিয়ে নিতে শুরু করেছে। আপাতত এই যুদ্ধবিরতির ঘোষণায় বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজেদের বাড়িঘরের দিকে ফিরতে শুরু করেছেন। টানা সংঘাতের পর গোলাগুলির শব্দ থেমে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছে স্বস্তি। কিন্তু এই স্বস্তি কি কোনো স্থায়ী সমাধান? মূলত ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের স্থায়ী সমাধান করে গাজার সুরক্ষিত ভবিষ্যৎ নির্ধারণের লক্ষ্যেই কায়রোর এই পিস সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক কায়রোর পিস সামিট টেবিলের এজেন্ডাগুলো কি কি। গাজা পিস সামিট 2025-এর টেবিলে এখন পর্যন্ত 4টি এজেন্ডা রয়েছে। 1. গাজায় সাময়িক যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দেওয়া। 2. গাজার শাসনভার ও হামাসের ভবিষ্যৎ নির্ধারণ। 3. বিধ্বস্ত গাজার পুনর্গঠন ও সহায়তা পৌঁছানোর রোডম্যাপ। 4. জিম্মি ও বন্দীদের চূড়ান্ত বিনিময়। তবে কায়রোকে কেন্দ্র করে এমন আলোচনা আগেও বহুবার হয়েছে। 1964 সালে আরব লীগ এখান থেকেই প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও গঠনের ডাক দিয়েছিল। 2000 সালে দ্বিতীয় ইন্তিফাদার পরেও আরব নেতারা এই কায়রোতেই বসেছিলেন। কিন্তু প্রতিবারই আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিভেদ এবং প্রস্তাব বাস্তবায়নের ইচ্ছার অভাব অনেক মহৎ উদ্যোগকেই কেবল কাগজে কলমে আটকে রেখেছে। তাহলে এবারের এই আয়োজনের ভিন্নতা কি? এবারের আয়োজন দুটি কারণে স্পেশাল। প্রথমত, ট্রাম্পের উপস্থিতি, আর দ্বিতীয়ত, এবারের বৈঠকে আরব নেতাদের পাশাপাশি পশ্চিমা দেশগুলোরও সরাসরি অংশগ্রহণ রয়েছে। সব ভালো ভালো কথা তো হলো, এবার একটু রিয়েল চ্যালেঞ্জ নিয়ে কথা বলা যাক। এই বৈঠকের মেইন স্পটলাইট এখন হামাসের নিরস্ত্রীকরণ টপিকে। যুদ্ধবিরতি প্রস্তাবের ভেতরেই ইসরায়েলি আগ্রাসনে প্রায় শতাধিক ফিলিস্তিনির মৃত্যুর পর হামাস কি এতে এত সহজেই রাজি হবে? হামাস যদি রাজি না হয়, তবে গাজার শাসনভার কে নেবে? সাধারণ ফিলিস্তিনিদের কি হবে? তাদের কি শুধুই ত্রাণ আর পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়া হবে, নাকি তাদের রাজনৈতিক অধিকারের কথাও ভাবা হবে এই পিস সামিটে? এই প্রশ্নগুলোর উত্তরই এই সামিটের গুরুত্ব নির্ধারণ করবে। কিন্তু সবচেয়ে বড় আইরনি হলো, এই বৈঠকে ইসরায়েল ও হামাসের পক্ষ থেকে কেউই উপস্থিত থাকছে না। যাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা, তারা যদি সরাসরি আলোচনা টেবিলে না থাকেন, আলোচনা কতটুকু ফলপ্রসূ হতে পারে এ নিয়ে জনমনে প্রশ্নের তৈরি হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে এই সামিটকে ঘিরে মধ্যপ্রাচ্যে দুটি নতুন অক্ষ তৈরি হতে যাচ্ছে। এই অক্ষের প্রথমটি মিশর জর্ডান অক্ষ, যারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। অন্যটি তুরস্ক কাতার অক্ষ, যারা হামাস ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করবে বলে মনে করা হচ্ছে। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞের মতে এই সামিট থেকে যে সিদ্ধান্ত আসতে যাচ্ছে, তাই আগামী দশকে এই অঞ্চলের ভূরাজনীতিকে নিয়ন্ত্রণ করবে। শার্ম আল শেখ শহরে অনুষ্ঠিত হতে যাওয়া এই সামিট নিয়ে আপনি কি ভাবছেন? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।